এখন বেলেঘাটা লেকে আমরা দুজনে মিলে ঘুরতে এসেছি। তো এই বেলেঘাটা লেকে জীবনে প্রথম, এর আগে কোনোদিন আসিনি। 50 বছর বয়স হয়ে গেল, অথচ নিজের বাড়ির সামনে বেলেঘাটা লেক জীবনে আসা হয়নি। নাম শুনেছি লোকে এখানে মাছ ধরে। আজকে মাকে দেখতে হাসপাতালে এসে বেলেঘাটা লেকে আড্ডা, মানে কোথার থেকে কোথায় যায়। মা হাসপাতালে ভর্তি, মাকে দেখতে এসে আমি বেলেঘাটা লেকে সস্ত্রীক। ওই যে পেছনে ডায়ুরি ঘুরে আছে, তো দেখি কি মাছ ধরা যায়। ঠিক আছে, কি মাছ ধরা যায় না যায়, তারপরে গিয়ে দেখাচ্ছি। সাইডে সাইডে আসো না, দেখা যাচ্ছে না তোমাকে। হ্যাঁ, এই যে পেয়ে গেছি যেখানে মাছ ধরা যায়, যাচ্ছি ঝিলের পাড়ে। ঝিলের পাড়ে গিয়ে তারপর দেখাচ্ছি। ওকে, হাসপাতালে মাকে দেখতে এসে লেকে ঘুরে বেড়াচ্ছি। ঠিক আছে, দারুণ। দেখে নাও রাস্তাগুলো একবার। এই দেখো, অসাধারণ সব কিছু। এই দেখো, এক দাদা বসে আছে। দাদা দাদা, ঠিক আছে, ঝিলের পাড়ে আসছি, ঝিল দেখাচ্ছি। ওকে, এদিকে আসছি, ঝিলে এসে গেছি। বিশাল বড় ঝিল। এই দেখো, এই যে ঝিল, এই যে ঝিলের সামনে এসে গেছি। মুখটা দেখাও, মুখের দিক বাংলা দেখি। এই যে ঝিল, ঠিক আছে। বাকিটা এই বসলাম, এবার ঝিলের ভিডিওটা করবো। ওকে, এই যে বসলাম, দেখতে পাচ্ছ। ঠিক আছে, ভিডিওগুলো পরে ইউটিউবেই যাবে, চিন্তা নেই। ঠিক আছে, ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে, সঞ্জীব দত্ত মেলোডি। ওকে, তো লেক থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর বেশিক্ষণ বসবো না, 3:45 বাজে প্রায়। বেলেঘাটা লেক আপনাদের দেখালাম একটুখানি। অনেক বড়, অনেক বড়, বিশাল বড়। পুরোটা তো দেখানো সম্ভব না, একটুখানি দেখালাম। তো দেখিয়ে দাঁড়াও, একটুখানি দেখালাম। হ্যাঁ, কারণ আমরা তো এসব করতে আসিনি, অ্যাকচুয়ালি কাজে এসেছিলাম, তাই একটু সময় কাটালাম। তো এখন হাসপাতালের দিকে যাচ্ছি। ওকে, তো ভালো জায়গা, খুব ভালো জায়গা ঘোরার জন্য। এগুলো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, সব বেশিরভাগই কপলরা আসে, যারা একটু ভালোবাসা করে তারা আসে। ঠিক আছে, তো আমরা এসছি এমনি ঘুরতে। ওকে, ঠিক আছে, টাটা, বাই বাই। বেলেঘাটা লেকে বসে আছি, দেখতে পাচ্ছ। বেলেঘাটা লেক দারুণ জায়গা। ঠিক আছে, চারিদিকে জঙ্গল, খোলা, এই দেখো জল, এই দেখো লেকে বসে আছি। উল্টো দিকে আইনক্স সিনেমা হল দেখা যাচ্ছে, তোমার দেখতে পাচ্ছি না জানি না। ঠিক আছে, এই হচ্ছে বেলেঘাটা লেক। ভালো করে দেখে নাও। এখানে বসে আছি, বসে খেলাম। খিদে পেয়েছিল, খেলাম। খাওয়ার পর এরকমই চারিদিকে কাজ হচ্ছে, সাধারণ জায়গা, হাওয়া। ঝিলটা অনেক বড়, দেখো ঝিলটা অনেক বড় দেখাচ্ছে। কিন্তু ঝিলে না কোনো আজকে আর কেউ মাছ ফাছ ধরছে না। বেলেঘাটা লেকে খুব মাছ ধরা হয়, এখানে খুব বড় বড় মাছ পাওয়া যায়। 8 কেজি 10 কেজি ওজনের রুই, কাতলা, চিতল এগুলো পাওয়া যায়। কিন্তু আজকে আর পাওয়া যাচ্ছে না। আমি জানি না আমার ভয়েস রেকর্ড হচ্ছে কি না, কারণ প্রচণ্ড হাওয়া এখানে। 4টের সময় মায়ের ছুটি হবে, ছুটি দিয়ে দিয়েছে। তাই এখন বাজে 2:30। আমরা এখানে এসেছি তখন 2:10 মতো বাজে। তো মোটামুটি 3:30 অবধি এখানে বসে থাকতে হবে, যা দেখতে পাচ্ছি। তারপর হাসপাতালের দিকে যাব, গিয়ে মাকে নেবো।
উবের বুক করবো, বাড়ি চলে যাবো। ওকে, বাড়ি তো তোমরা তো আমাকে চেনো, সঞ্জিত দত্ত মেলোডি, কিশোর কুমার জুনিয়র, তোমরা তো আমায় চেনো। এই নামটা যদিও আমি নিজে রাখিনি, এটা অন্যটা দিয়েছে, কিশোর কুমার জুনিয়র। তো একটা গান এই মুহূর্তে না গাইলে আর হচ্ছে না, একটা গান তো গাইতেই হবে। কী গান গাওয়া যায় সেটাই ভাবছি। কী গান গাওয়া যায়? সামনে নৌকা, একটা গান তো গাইতেই হয় নাকি? তাকাও, না না, একটা নৌকা, মাঝি, ওর মধ্যে একজন বোঝা বইছে, অনেকটা দূরে, ক্যামেরায় আসবে কিনা জানি না, মোবাইলের ক্যামেরা তো আসবে না। একটা গান গাই, হ্যাঁ, ওই মাঝি আর নৌকা দিয়ে, কিশোর কুমারের বিখ্যাত। ও মাঝি রে, ও মাঝি রে, अपना किनारा नदिया की धारा है। ओ माझी रे, पानियों पे बहने वाले कभी सुना तो होगा कहीं। ओ रास्तों पे मिल गए हैं सभी सहारे छूटे हुए, कोई सहारा माझधारे में मिले जो अपना सहारा है। ओ माझी रे, अपना किनारा नदिया की धारा है। ও মাঝি রে। অসাধারণ একটা গানের 2 লাইন করলাম। কিশোর কুমারের গান জানেন তো, আমি তো ভালো গাইতে পারলাম না, খুব আওয়াজ, প্রচণ্ড আওয়াজ হচ্ছে। গাছ তো, এখানে গাছ ভর্তি, ওপরে সেট করা আছে, কিন্তু এই গাছের আওয়াজ, হাওয়ার প্রচণ্ড আওয়াজ। তো ঠিক আছে, আবার একটু পরে করবো ওখানে, হ্যাঁ, সব জয়েন করবো একটু করে করে। এই যে ঝিলটা দেখো, অসাধারণ ঝিল, পুরোটা দেখাচ্ছে। ঠিক আছে, নোংরা ফেলবা না, খুব সুন্দর চারিদিক। এখানে মোটামুটি যারা আছে সব প্রেম করতেই এসছে, শুধু আমরাই 22 বছরের 23 বছরের পুরনো। এই যে মালটাকে দেখে না, ওকে, আবার পরে।